কারণ এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ। ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই, যারা সেই দিন স্বাধীনতার বিরোধিতা করেছেন, আমাদের মুক্তিযোদ্ধারা যারা গোপনে গেরিলা যুদ্ধ করেছে, তাদের আস্তারা চিনিয়ে দিয়েছেন হানাদার বাহিনীকে। তারা বন্ধুরা আবার কি করছেন? কারণ এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ। ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ৮৬ সালে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গেছে হোসেন মোহাম্মদের সাথে, বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাননি, এবং এই ১৭টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। ঠিক। এবং এই যে একটা পাতানো নির্বাচন ২০০৮ সালের, সেই নির্বাচনে তারা অনেকটা হুমকি দিয়ে নির্বাচনে গেছে এবং বিএনপিকে নির্বাচন করার জন্য সেদিন তারা বাধ্য করেছে, না হলে তারা থাকবে না। তার পরিণতি তাদের ভালো হয়নি, কিন্তু তারপরেও এখনো তারা কৃপা লাভের জন্য চেষ্টা করে। ৫ই আগস্টের পর তাদের নেতা বললেন আমাদের আওয়ামী লীগের সবকে মাফ করে দিবেন। জামাতে ইসলামের প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন। সেই চিত্র প্রদর্শনী ৭১ থেকে শুরু করে জুলাই পর্যন্ত। সেইখানে দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। পরে অনেক তারা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা তাদের ছবির প্রকৃতি দেখলে পড়ে, এবং সেখানে ৭ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমানের সেইটা তারা দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে কি কাহিনী তারা লিপিবদ্ধ করছে, কি লিপিবদ্ধ করে রেখেছেন, কি কাহিনী। আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। আপনারা ৭১কে ছোট করবেন, আন্ডার এস্টিমেট করবেন, সেইটা হবে না। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই। কারণ সেই চেতনা আছে যে দেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে, এদেশের মানুষ স্ট্যান্ড গান নিয়ে নদীর সাঁতরে শত্রুর শিবিরে হানা দিতে পারে। সেটাই হচ্ছে আমাদের ইতিহাস, সেটাই আমাদের ঐতিহ্য, সেটাই আমাদের গর্বের সম্পদ, সেটারই উত্তরাধিকার হচ্ছে আজকের প্রজন্ম।